ভবানী বাবা রুদ্রানন্দর কাছে এসে তার দুঃস্বপ্নের কথা জানালে বাবা রুদ্রানন্দ বলে, তোকে মা ভবানী এই পৃথিবীতে এনেছে বৃহত্তর উদ্দেশ্যের জন্য। তোকে অল্পতেই ভেঙে পড়লে চলবে না, তোকে এখনো অনেক আগুনে পুড়তে হবে। আগুনে পুড়ে তুই খাঁটি সোনা তৈরি হবি, তুই অনেক উচ্চ স্থানে যাবি, অনেক মানুষের সংকট মোচন করবি, যা ইতিহাসের পাতায় থাকবে। এরপর ভবানী রাজমহলে ফিরে আসলে রামকান্তর মা বলে, কি বললো? ভবানী বলে, এখন আমাকে অনেক লড়াই করে যেতে হবে। পাশ থেকে রামকান্তের ঠাকুমা বলে, তা তো করতেই হবে, কত মানুষের দায়িত্ব তোমার ওপর। এই নিয়ে তারা কথা বলতে থাকে। সেই মুহূর্তে সত্য এসে রামকান্তের আংটি ভবানীর হাতে দিলে ভবানী বলে, কি হয়েছে মহারাজের? সত্য বলে, বিহারের দিক থেকে আক্রমণ আসছিল, অনেক তীর ছোড়া হচ্ছিল, হঠাৎ কামানের গোলা ছোড়া হলে সবকিছু পুড়ে ছারখার হয়ে যায়। আমাদের সাথে যারা গিয়েছিল তারা সবাই পুড়ে যায়, তার সাথে কান্ত দাদাও। একথা শুনে ভবানী কাঁদতে থাকে আর রামকান্তের মা জ্ঞান হারিয়ে ফেলে। তারপর মা ভবানীর কাছে এসে বলে, এই ছিল তোমার পরীক্ষা, তুমি আমার সাথে এমনটা কেন করলে? এর উত্তর তোমায় দিতেই হবে। এই বলে মাথা ঠুকতে ঠুকতে জ্ঞান হারিয়ে ফেলে। স্বপ্নে দেখে যে রামকান্ত ভবানীর কাছে আসলে ভবানী বলে, আপনি এসেছেন? সত্য ঠাকুরপো আমায় কি সব বলছিল? রামকান্ত বলে, মন শক্ত করো, তোমাকেই তো সবটা সামলাতে হবে। ভবানী বলে, আমি আপনার সমর্থন ছাড়া কিচ্ছু করতে পারবো না। রামকান্ত বলে, আমি জানি তুমি সব সামলাতে পারবে, তুমি রাজরাজেশ্বরী রানী ভবানী। এরপর ভবানী জ্ঞান ফিরে রামকান্তকে খুঁজতে থাকলে ইন্দু এসে বলে, সত্য ঠাকুরপো কি বলছে শোন। তখনই সত্য বলে, যুদ্ধের দিন প্রসাদ দাদা কান্ত দাদার ঘরে কোনো একটা ঠাকুরের প্রসাদ নিয়ে এসেছিল। আপনি ভাবতে পারছেন যে কোনোদিনও মন্দিরে যায় না সে কিনা প্রসাদ হাতে নিয়ে কান্ত দাদার ঘরে ঢুকেছিল? একথা শুনে ভবানী অবাক হয়ে বলে, কি?